আজকে সারাদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তি দেখা গেল। কোথাও পুলিশের উপর মারধর, কোথাও পুলিশ রোকার চেষ্টা করেছে, পুলিশ কোথাও জল কামান এবং কোথাও ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছে। দিকে দিকে একটা বিরাট অশান্তি দেখা গেল, যেখানে দাবি করা হচ্ছিল আন্দোলনটা হবে অরাজনৈতিক, দেখা গেল আন্দোলন হলো রাজনৈতিক। যেখানে বলা হয়েছিল অশান্তি বা শান্তিপূর্ণ আন্দোলন হবে, দেখা গেল দিকে দিকে অশান্তি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজকে রাজ্যের যে দিকে দিকে ঘটনাগুলি ঘটলো এবং যার ফলে যে আজকে যে পরিস্থিতি তৈরি হলো, অপরদিকে এভাবে কি সম্ভব একটা সরকারের পতন বা একটা সরকারের পদত্যাগ? আরজিকর কাণ্ডকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলন। জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত অনড়। অপরদিকে আরজিকর কাণ্ডকে ইস্যু করে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে। নবান্ন আন্দোলনকে কেন্দ্র করে একটা বিরাট রাজনীতি চক্রান্ত চলছে, যেটা কিন্তু আজকে পরিষ্কার দেখা গেছে। যেখানে বলা হয়েছিল যে ছাত্র আন্দোলন হবে, দেখা গেল ছাত্র সংখ্যা সীমিত। যে ঘটনাগুলি ঘটলো আজকে এবং এর সাথেই ওই ঘটনা যে রাজনীতির একটা আকার নেবে সেটা পরিষ্কার দেখা গেল। বিজেপির তরফ থেকে আগামীকাল 12 ঘন্টার জন্য বন্ধ ডাকা হয়েছে। সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে বা বন্ধ করা হবে। যদিও আমরা দেখেছি প্রতিবারের ন্যায় এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে থেকে ক্ষমতায় এসেছে রাজ্যে কোনো রকম বন্ধ করতে দেয়নি। আর আজকে এমনই বেশ কয়েকটি বিস্তারিত ঘটনা কোথায় কি ঘটেছে এবং বন্ধ, এর সাথে আরজিকর কাণ্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সাথে আজকের আরও বেশ কয়েকটি লেটেস্ট আপডেট এবং আবহাওয়া রিপোর্টটাও দেখে নেব কী বলছে। তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আপনি যদি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন বা আগামী দিনে আপনার পরিবারের কারোর সাথে এই আরজিকর কাণ্ডের মতো না ঘটনা ঘটে বা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যদি আপনি সঠিক বিচার চেয়ে থাকেন বা দোষীদের যোগ্য শাস্তি চেয়ে থাকেন, মূল অপরাধীদের ধরতে আপনিও যদি চেয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে সাথে লাইকও করে দেবেন। কারণ দেখুন, আপনাদের শেয়ার আর লাইকই আমাদের উৎসাহিত করবে এবং আজকের আপডেটটা বেশি জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে যে ঘটনাগুলি ঘটছে তাতে কিন্তু সর্বশান্ত হচ্ছে সব দিক থেকে রাজ্যের সাধারণ মানুষগুলো, যারা অত্যন্ত খেটে খাওয়া মানুষগুলো, তারাই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। একবার ভেবে দেখুন, আমি আজকের টপিক্সের উপর যে আলোচনা সেইটি বাদে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন, যেগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন। কারণ দেখুন, আরজিকর কাণ্ড, তাদের সকলেই উপযুক্ত বিচার এবং জাস্টিস ফর আরজিকর, তার বিচার চাই। আমরা সকলেই বিচার চাই, প্রত্যেকটা মানুষই বিচার চাই। শুধু ভারতবর্ষ নয়, সকল শ্রেণীর মানুষ প্রত্যেকটি ক্ষেত্র থেকে, প্রত্যেকটি ইন্ডাস্ট্রি থেকে বা প্রত্যেকটি এ থেকে কিন্তু আন্দোলনে নেমেছে। ছাত্র থেকে শুরু করে যুব, বৃদ্ধ, বয়স্ক সকলেই কিন্তু, ছেলে মেয়ে উভয় আন্দোলনে নেমেছে। কারণ আগামী দিনে আরজিকর কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা না ঘটে। আজকে আরজিকর কাণ্ডটা হাইলাইট হয়েছে বলে তাই। এই কদিনের মধ্যে আরও তেমন অনেক ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশ, বিহার, ডাক্তারদের সাথে, নার্সদের সাথে। আমাদের উদ্দেশ্য আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে, তার জন্য উপযুক্ত ব্যবস্থার দরকার। আর আমাদের দাবি সেটাই, মহিলারা, বাড়ির মা বোনেরা যাতে নিরাপদে বাড়ি আসতে পারে, নিরাপদে থাকতে পারে বা নিরাপদে কর্মস্থলে বা শিক্ষাক্ষেত্রে, শিক্ষাঙ্গনে থাকতে পারে, সেই ব্যবস্থা যাতে এই সরকার নেয় বা ভারত সরকার নেয় বা পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে সে নেয়, এবং হাইকোর্ট থেকে শুরু করে সর্বোচ্চ আদালত যাতে সেই ব্যবস্থা নেয়, সেদিকে দৃষ্টিপাত রাখে
আমাদের কিন্তু দাবি এটাই, গোটা একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হিসাবে সকলের দাবি কিন্তু এটাই। তা সত্ত্বেও আমাদের লক্ষ্য বা আজকে যে কাণ্ডটা ঘটছে, আমরা দেখছি আরজিকর কাণ্ডে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বা ডাক্তাররা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা বন্ধ রয়েছে। একটা বিষয় মনে রাখুন, একটা বিষয় একটু ভেবে দেখুন তো, হাসপাতালে কারা চিকিৎসা করে? হাসপাতালে চিকিৎসা করে কারা? নিশ্চয়ই কোনো ধনী পরিবার নয়, নিশ্চয়ই কোনো কোটিপতি পরিবার নয়, নিশ্চয়ই কোনো ধনবান ব্যক্তিরা নয়। হাসপাতালে চিকিৎসা করে গরিব মধ্যবিত্ত পরিবারগুলি, যাদের একবেলা খেটে একবেলা খাই, বা যাদের হয়তো আজকে না খাটলে আগামী দিন কি খাবে চিন্তায় থেকে যায়, তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা করে। স্বাস্থ্যসাথীর সুবিধা কিন্তু তারাই নিয়ে থাকে, বা সরকারি সুযোগ সুবিধাগুলি তারাই নিয়ে থাকে। সরকারি যতগুলো মেডিকেল রয়েছে সেখানে কিন্তু আর নতুন করে কোনো পেশেন্টকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমাদের লক্ষ্য আজকে থাকবে এদিকটাই। আজকে আমরা সকলেই চাই যে আরজিকর কাণ্ডের অপরাধীদের ধরে তাদের ফাঁসি দেওয়া হোক, বা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে আগামী দিনে এই অপরাধ করতে বা অপরাধের কথা ভাবতেও যেন তাদের অপরাধীদের বুক কেঁপে ওঠে, বা 10 বার যেন ভাবে তারা। আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই জঘন্যতম কাজের জন্য। কিন্তু পক্ষান্তরে অপরদিকে আজকে যে ডাক্তাররা আজকে হাসপাতালে কাজ করছে না, জুনিয়র ডাক্তাররা, হাসপাতালগুলোতে যদি আপনি যান অবস্থা দেখবেন কত মানুষ এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় রয়েছে, সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। যে পরিষেবা আগে পেত সেই পরিষেবা এখনও পাচ্ছে না। কিন্তু পক্ষান্তরে উল্টো দিকে যদি দেখেন, আপনি নার্সিংহোমগুলোতে দেখেন, ওই ডাক্তারদের মধ্যেই কেউ ওই ডাক্তারদের মধ্যেই অনেকে অর্থের বিনিময়ে নার্সিংহোমে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তারা কিন্তু চিকিৎসা করে যাচ্ছে, অপারেশন হচ্ছে, বা বিভিন্ন রকম ক্রিটিক্যাল চিকিৎসাগুলো কিন্তু নার্সিংহোমে হয়ে যাচ্ছে অর্থের বিনিময়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। একই ডাক্তাররা যারা সরকারি হাসপাতালে আন্দোলন করছে, তারা অর্থের বিনিময়ে আবার কেন নার্সিংহোমে চিকিৎসা করছে? তাহলে হাসপাতালে যারা চিকিৎসা করাতে যাচ্ছে তারা ধনী শ্রেণীর মানুষ নয়, তারা কিন্তু গরিব মধ্যবিত্ত পরিবারের, সেই তারাই কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে যে আরজিকর কাণ্ডর যে আন্দোলন ছিল, বা নবান্ন ঘেরাও যে আন্দোলন ছিল, সঠিক বিচার জন্য যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটি কিন্তু রাজনীতি বা বিচার চাইতে চাইতে এবার গদি চাই লড়াই চলে এসেছে। আপনি খুব ভালো করে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন একটা নির্দিষ্ট দলের সমর্থকরা বেশিরভাগ আজকের কিন্তু এই নবান্ন অভিযানে যোগ দিয়েছে, যেটা কিন্তু পরিষ্কার। এখনও পর্যন্ত যে নিউজ পত্রপত্রিকা দেখা যাচ্ছে, যে নিউজ চ্যানেলগুলিতে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু এটা পরিষ্কার। যদি রাজ্য সরকার ব্যর্থ হয়ে থাকে, যদি রাজ্য সরকারের এতে কোনো চক্রান্ত থেকে থাকে, বা রাজ্য সরকার যদি কাউকে লুকাতে চেয়ে থাকে, তাহলে অবশ্যই এ রাজ্য সরকারের পদত্যাগ আবশ্যিক, সেটা গণতন্ত্র পদ্ধতিতে। তবে এভাবে একটা হিংসা বাতাবরণ সৃষ্টি করে বাংলাদেশকে লক্ষ্য রেখে এভাবে হবে না, এটা আদৌ সম্ভব নয় পশ্চিমবঙ্গের জন্য। বাংলাদেশের বিষয়টি ছিল আলাদা, এখানে এই বিষয়টি কিন্তু আলাদা। এখানে যেটা চলছে বা আজকে যেটা দেখা গেল, এতে কিন্তু হিংসা বাড়ছে, রাজ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। এভাবে কিন্তু বিচার পাওয়া যায় না, এভাবে বিচার পাওয়া যায় না। আমাদের লক্ষ্য কিন্তু বিচার, এবং আগামী দিনে এই আরজিকর কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা না ঘটে সেটাকে প্রতিরোধ করা। আর এখানে যেটা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা অশান্তির বাতাবরণ বা রাজ্য জুড়ে একটা অশান্তি ফেলানোর চেষ্টা চলছে। কারণ আজকে দিকে দিকে আজকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তি হচ্ছে, দিকে দিকে রক্তক্ষরণ হয়েছে, দিকে দিকে মারধর চলেছে, এমনকি
টিয়ার গ্যাস এবং জল কামানোর দিয়েও রোকার চেষ্টা করেছে। এ সত্ত্বেও যখন কোনো কিছুই হচ্ছে না বা আজকে যখন ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু আরও দিকে দিকে হাওড়া জেলা থেকে শুরু করে নবান্নর আশেপাশে প্রত্যেকটি কলকাতা চারিদিকে কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা সারাদিন টিভি নিউজগুলোতে দেখেছি। আপনি বলুন তো যে এভাবে বিচার পাওয়া কি সম্ভব? এটা কি বিচারের জন্য লড়াই হচ্ছিল? এই লড়াইটা কি বিচার পাওয়ার জন্য হলো, না এই লড়াইটা গদি পাওয়ার জন্য হলো? এখানে তো প্রশ্ন এসে যাচ্ছে একটা সাধারণ মানুষ, এটা কি গদি পাওয়ার লড়াই হলো না বিচার পাওয়ার লড়াই? এ সত্ত্বেও আগামীকাল কিন্তু 12 ঘন্টার জন্য বিজেপির তরফ থেকে বন্ধ রাখা হয়েছে, যে বন্ধে আরজিকর কাণ্ডে নবান্ন ঘেরাও অভিযানের ধুন্ধুমার। আর এটাকে কেন্দ্র করে আগামীকাল রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধ রাখল রাজ্য বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল বাংলা বন্ধকে সফল করতে বার্তা দেন তিনি। বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ধর্মঘট বিজেপির তরফ থেকে পরিষ্কার ঘোষণা রয়েছে। তবে পাল্টা কিন্তু তৃণমূলের কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে জানিয়েছেন যে তার দাবি রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করে ফেলেছে এরা। নবান্ন অভিযানের আন্দোলনরত ছাত্র সমাজের উপর বিক্ষোভ, জলকামান, টিয়ার গ্যাসের সেল ফাটানো, লাঠিচার্জও হয়। আন্দোলনরত ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে বিজেপি যাদের আটক করা হয়েছে তাদের আইনি সহায়তার দেওয়ার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে আজকে জানিয়েছেন যে কাল 28শে আগস্ট কোনো বন্ধ হবে না, বাংলা বন্ধের ডাক ব্যর্থ করুন। একদিকে সুকান্ত মজুমদার বন্ধ রেখেছে, আর তৃণমূলের আমলে আমরা দেখে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বন্ধকেই সফল করতে দেননি। এমনকি বন্ধকে যারা সমর্থন করবে, যে সকল সরকারি কর্মচারীরা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, বা যে সকল সরকারি বাস, ট্রেন বা যারা সমর্থন করবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকারিভাবে ব্যবস্থা নেয় এ রাজ্য সরকার। সেটা আমরা কিন্তু প্রতিবারই দেখেছি। এবারেও কিন্তু সেই একই পদক্ষেপ নিতে চলেছে যে কালকের বন্ধ। তবে এদিন আবার একটা উল্টো জিনিস দেখা গেল। সেখানে বলা হচ্ছে কি না, রাজ্যের শাসক দলের একাধিক নেতা এবং মন্ত্রী এবং বিধায়িকারা তারা কিন্তু জানিয়েছে যদি আরজিকর কাণ্ডের সঠিক বিচার না হয় তারা নিজে ইস্তফা দেবে, তারা পদত্যাগ করবে। তাদের কিন্তু দাবি এটাই যে আরজিকর কাণ্ডের দ্বিতীয় ঘটনা এমন না ঘটে, আর তার জন্য কিন্তু এরা পদত্যাগ দেবে। অপরদিকে আজকে সারাদিনে যে কাণ্ড ঘটলো, সারাদিনে যে সেখানে বলা হচ্ছে নবান্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মোট 220 জনকে। আটক অনেকেই বলল পুলিশ। এই আন্দোলনরত ছাত্ররা হতেই পারেন, এই আন্দোলন ছাত্রদের হতেই পারেন। তবে এখানে কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতে দেখা গেছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলিতে দেখা গেছে যারা পরিষ্কার আজকে ওই আন্দোলনরত জায়গায় গিয়েছিলেন, সেখানে গিয়ে অনেককেই জিজ্ঞাসা করছেন যে আপনারা স্টুডেন্ট কি, কোন স্কুল বা কোন কলেজের কোন বিষয় নিয়ে পড়ে, তারা কিন্তু বলতে ব্যর্থ হচ্ছে। তারা কিন্তু ধরা যাচ্ছে যে এগুলো এই আন্দোলন পূর্ণাঙ্গ ছাত্র আন্দোলন নয়, এটা একটা রাজনৈতিক আন্দোলন, এমনটাই কিন্তু বলা হয়েছে। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে শেয়ার করবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। মোট আজকে গ্রেপ্তার করা হয়েছে 220 জনকে, আটক করা হয়েছে অনেককে। এক সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে নবান্ন অভিযানকে বেলাগাম, বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করেছে রাজ্য পুলিশ। এডিজি সুপ্রতিম সরকার বলেন শান্তিপূর্ণ আন্দোলন হবে বলা হয়েছিল। আমরা প্রথমেই বলেছিলাম যে আন্দোলনটা হবে বলেছিল রাজনৈতিক অরাজনৈতিক, কিন্তু হয়ে গেল রাজনৈতিক। বলেছিল যে শান্তিপূর্ণ আন্দোলন হবে, হয়ে গেল
অশান্তিপূর্ণ বা অশান্তি তৈরি করার চেষ্টা করলো। চারিদিকে পুলিশকে ঢিলছোড়া থেকে শুরু করে পুলিশের উপরে হামলা, ব্যারিকেড ভাঙা, বাধ্য হয়ে পুলিশ কিন্তু আজকে জল কামান বা আটকানোর চেষ্টা করেছে যাতে কোনো রকম অশান্তি না হয়। আগে থেকেই কিন্তু 6000 পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে একটা কথা পরিষ্কার, ওরা বিচার নয় লাশ চাই বন্ধের ডাকে একটি অরাজকতার ছক বললেন কিন্তু আজকে চন্দ্রিমা ব্রাত্যরা। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ, এখানে এমনটাই হয়ে থাকে দেখে আসছি। এখানে মসজিদ নিয়ে রাজনীতি হয়, এখানে মন্দির নিয়ে রাজনীতি হয়, এখানে মৃত লাশকে রেখে রাজনীতি হয়, এখানে কোনো ঘটনা ঘটলে রাজনীতি হয়, এখানে ট্রেন দুর্ঘটনা ঘটলে রাজনীতি হয়। আর ঠিক একইভাবে আরজিকর কাণ্ডটাকে কেন্দ্র করেও সেই একই রাজনীতি চলছে। তবে আজ কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে কলকাতা পুলিশ পরিষ্কার জানিয়েছেন যে আন্দোলনের নামে লাশের রাজনীতি যথাসময়ে প্রমাণ দেব। কলকাতা পুলিশ বলছে যে আজকে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের নামে লাশের উপর রাজনীতি করেছে, যথাসময়ে কিন্তু প্রমাণ দেব, এমনটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল। কারণ দেখুন, গত দুদিন আগে থেকেই কিন্তু কলকাতা গোয়েন্দাদের কাছে একটা খবর ছিল যে আজকে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করবে বা যেটা অশান্তি হবে, অশান্তি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। সেখানে এই আন্দোলনের আড়ালে চক্রান্ত ছিল বাইরের মদত। লাশের রাজনীতি ছক কষে রাজ্যকে অশান্ত করে তোলার চেষ্টা, গণতান্ত্রিক অধিকারের নামে চেষ্টা চালিয়েছে। আন্দোলনের নেপথ্যে ছিল দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়েছেন এডিজি অর্থাৎ সুপ্রতিম সরকার। তার সঙ্গে বড় দাবি করেছেন যে গণ্ডগোলের ছক ছিল, সেই পরিস্থিতি এড়াতেই গতকাল থেকে 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকের কাছেই বোমাগুলিও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আবার আজকের এই কাণ্ডকে কেন্দ্র করে বা বর্তমান পরিস্থিতিকে দেখে রেখে একদিকে বিজেপি নেতারা যেমন আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার দাবি করেছে এমন খেলা খেলবো বা এমন চেষ্টা চালাবো, এক কথায় তিনি বোঝাতে চাইছেন যে এ সরকারকে বাধ্য করব পদত্যাগ করাতে, বা এ সরকারকে এমন সিচুয়েশান তৈরি করা হবে এ সরকার যাতে বাধ্য হয় পদত্যাগ করতে। এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী বারবারই দাবি করেছে, আজ থেকে নয়। শুভেন্দু অধিকারীর দাবিটা কিন্তু আজ থেকে নয়। অপরদিকে আবার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা কঠোর দাবি করেছে যে এই সকল বিষয়গুলিতে বা এই আরজিকর কাণ্ডের মতো বিষয়গুলিতে কঠোর শাস্তি হোক, কারণ 100 জনের মধ্যে 74 জন ধর্ষকই শাস্তি পায় না। তাই কঠোর আইনের দাবিতে সরব এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকে সর্বশেষ রিপোর্টে এই নবান্ন অভিযান ব্যর্থ দেখে আজ রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পুলিশ ভালো কাজ করেছে। মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু আজকে পুলিশি প্রশংসা দেখা গেছে। নবান্ন অভিযানের পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু দেখা গেছে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। এর সাথে সর্বোপরি আবারও একটা কথা বলতে চাই যে দেখুন, সকলেই আমরা প্রত্যেকেই ভারতবাসী এবং সাধারণ নাগরিক, আমরা প্রত্যেকেই চাই রাজ্যে কোনো হিংসা না হয়, রাজ্যে কোনো অপ্রীতিকর কাণ্ড না হয়, রাজ্যে যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধের যোগ্য শাস্তি চাই, আরজিকর কাণ্ড দ্বিতীয়বার না হয় আমরা সেটা চাই। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে মহিলা নারীদের নিরাপত্তা চাই। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে, তার জন্য কেউ আইন সাধারণ মানুষ হাতে তুলে নেবেন না। কারণ দেখুন, এটা ভারতবর্ষ, এখানে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে রাজনীতি চলছে।
এই লাশের উপর রাজনীতি চলছে। নবান্ন বিচার চাইতে চাইতে গদি চালাতে চলে এসেছে। একই সাথে যে সর্বশেষ সাধারণ মানুষকেই কিন্তু সেই সমস্যা পোহাতে হচ্ছে। দেখুন, আবারও ভালো করে মনে করে দেখুন, আজকে যে আরজিকর কাণ্ড ঘটেছে, যে ডাক্তাররা আজকে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা বন্ধ রেখেছে, কর্মবিরতির ডাক দিয়েছে, এই ডাক্তারদের মধ্যেই অনেক ডাক্তার দেখুন অনর্গল ব্যাপকভাবে নার্সিংহোমগুলো কিন্তু চলছে। ভিড় কিন্তু এখন নার্সিংহোমগুলিতে জমেছে। নার্সিংহোমে কিন্তু সেই একইভাবে চিকিৎসা হচ্ছে, অথচ হাসপাতালগুলিতে চিকিৎসা বন্ধ রয়েছে, নতুন করে পেশেন্ট নেওয়া হচ্ছে না। সেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সকল ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের চিকিৎসা ক্ষেত্রে ফেরত আসুন। কারণ অনেকেই রয়েছে যারা হয়তো অর্থের জন্য কোনো নার্সিংহোমে চিকিৎসা করাতে পারছে না, বা এই মুহূর্তে কর্মবিরতির জন্য হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। এমন অনেকেই রয়েছে বিনা চিকিৎসাতেও মৃত্যুশয্যায় সজ্জিত হচ্ছে বা মারা যাচ্ছে। তাই ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের কর্মস্থলে আসুন, আন্দোলন চলবে, আপনাদের সঙ্গে আমরা সকলেই রয়েছি। আর দ্বিতীয় এমন কাণ্ড না ঘটে সেজন্য আমরা সঠিক বিচারের জন্য আন্দোলন আরও ব্যাপক ও বৃহৎ করে যাব। তো ফ্রেন্ডস, আজ এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আমাদের সঙ্গে একমত হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।